মেদিনীপুরের মানুষজনদের সবথেকে পছন্দের যে খাবারটা, ভাতের থেকেও যেটা সবথেকে পছন্দের, সেটা হচ্ছে এই মুড়ি। সকাল বিকাল সন্ধ্যা রাত্রি যখন ওদের দেবে তখনই ওদের ভালো লাগে খেতে। আর এই মুড়ি কোথায় আমরা এখন ভাজতে যাই সেটা তোমাদের সাথে আজকে দেখাবো। এখন তো শীত পড়ে গেছে, গ্রামের দিকে বড্ড ঠান্ডা। এই শীতের সকালে 2 কাপ চা না খেলে একদম মন ভরবে না। সব দিন লিকার চাই খাই, তবে আজকে ইচ্ছা হলো একটু দুধ চা খাওয়ার। এই দুধ চার সাথে একটু টোস্ট বিস্কুট, যে কোনো বিস্কুট একটু ডিপ করে খেতে মন্দ লাগে না। সকাল সকাল এই চাটা খেয়ে, কদিন আগে রেশন থেকে চাল ধরে এনেছিলাম, সেই চাল দিয়ে আজকে মুড়ি ভাজতে যাব। আগে না গগনই ঘরে মুড়ি ভাজতো, এখন তবে পারে না। এখানে 5.5 কেজির মতন চাল আছে, আর আমার বাহনটাকে বার করি, দাঁড়াও। একে তো আর এমনি বয়ে বয়ে নিয়ে যেতে পারবো না। এই হচ্ছে আমার বাহন, বাহনের মধ্যে তুলে দিয়েছে গগন। একে নিয়ে এবার সোজা চলে যাবো মুড়ি কলায় মুড়ি ভাজতে। বেশ ভিড় হয়, তবে আজকে দেখি কীরকম কী ভিড়। তবে এই মুড়ি ভাজতে যেখানটা আমি যাচ্ছি সেটা বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে, এই 5 থেকে 10 মিনিট, সাইকেল চালিয়ে গেলে 5 থেকে 10 মিনিট আর কি। গগনই প্রত্যেক দিন যায়, মানে প্রত্যেকবার যায় মুড়ি ভাজতে। তবে এখন আমাকে যেতে হচ্ছে। আর এই গয়লাপাড়ার মাঠগুলো দিয়েছে যে দেখে মনে হচ্ছে ফাঁকা, তবে এখানে আলু চাষ করা হবে, ওর জন্য এরকম পরিষ্কার করা হয়েছে, লাঙল দেওয়া হয়েছে। কদিন পরে পুরো একবারে গাছে ভরে যাবে, আলু গাছে, আলু শাকে আর কি। গয়লাপাড়ার মাঠে না ধান চাষ হতে আমি দেখিনি। এখানে আলু বাদাম তিল এইগুলোই হয়, সর্ষে হয়। আমাদের মাঠে যেমন ধান চাষ হয়, আর যেই মাঠে যেরকম আর কি চাষের ফলন আর কি হয়। চলে এসেছি মুড়ি কলে মুড়ি ভাজতে। মুড়ি ভাজার এই কলে কোনো রকম গ্যাসে কিছু হয় না, সবটাই হয় উনানে, যার জন্য এখানে এত পরিমাণে কাঠ কেটে এখানে জ্বালন হিসাবে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ সারি সারি পুরো কাঠ একদম সাজানো আছে। এখানে মুড়ি ভাজতে গেলে ওই 9 টাকা 9.5 টাকা করে প্রত্যেক কেজিতে আর কি টাকা নেয়। এবার যত কেজি হবে তত কেজির দাম অনুযায়ী টাকা নিয়ে নেয়। এখানে একটা নুনের জল গুলে রাখা হয়েছে, যারা নুন দিয়ে আনে না তাদের এই মুড়িগুলো, মানে চালগুলোকে নুন দিয়ে আগে ভালো করে মিশিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে একটা তাপ দেওয়া হয়। আমি চাল দিয়ে দিয়েছি, আর আমার 5 কেজি 800 হয়েছে চালের পরিমাণ, আর সেখানে টাকার পরিমাণ হয়েছে 53 টাকা। দেখতেই পেলে 3টে কড়াই আছে, যেখানে চালগুলোকে ভালো করে আগে গরম করে নেওয়া হয়, আর ওই লাস্টের কড়াইটা দেখতে পাচ্ছ, ওখানটায় মুড়িটা ভাজা হয়। আর এরকম নেটের মতন যেটা বাক্স করা আছে, তার মধ্যে মুড়িগুলোকে ভালো করে ছেলে যেহেতু বাড়ির মধ্যে ভাজা হয়, তারপর বস্তায় ভরা হয়। দোকানটাতে বড্ড ভিড়। আমারটা অনেকটা দেরি আছে বলে আমি চলে গেলাম একদম সোজা জেরক্সের দোকানে। জেরক্সের দোকানটা একটু কাছেই ছিল, যার জন্য জেরক্স করে নিয়ে আসলাম। ভোটার কার্ডের জন্য বেশ কিছু ডকুমেন্টস জেরক্স দরকার, সেগুলোই করে আনলাম। করে আসলাম, এসে দেখলাম আমার মুড়ি ভাজা হয়ে গেছে। এই যাই দেখতে পাচ্ছ মুড়িটা ভাজা হয়ে গেছে, মুড়ি আমাকে দিয়ে দিয়েছে। আর গরম গরম মুড়ি না খেতে ভীষণ মিষ্টি মিষ্টি লাগে খেতে। যাদের বাড়িতে মুড়ি ভাজা হয় তারা জানে। আগে গগনই বাড়িতে মুড়ি ভাজতো, প্রত্যেকে এখানে তাই করতো। আমাদের বাড়িতে মাটির খোলা, ঝাঁটা এগুলো সবই আছে, মুড়ি ভাজার সমস্ত যন্ত্রপাতি। তবে এখন আর গগন করতে পারে না, কেউই আর সেই রকম কষ্ট করে না, সবাই মুড়ি করে গিয়েই ভেজে নিয়ে আসে। মুড়ি ভেজে নিয়ে আসার পরে গগন আবার বাড়িতে কুলো আর চালার মধ্যে ভালো করে চেলে নেয়, যাতে না কোনো ধুলোবালি থাকে। দেখো আমাদের মুড়িটা কত সুন্দর হয়েছে।